একটু কাজটা আটাইলে তাহলে পরে রেলি দোল ছুটি গেছে চলো। নমস্কার, কাছাড় জেলা মহিলা মোর্চার ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা যে বিক্ষোভ মিছিলে সবাই সমবেত হয়েছি সেটার মূল কারণ হলো 131তম সংবিধান, যেটা আমাদের নারীর যেটা বিল পাশ করতে ছিল সেটার বিরোধিতা করেছে আমাদের কংগ্রেস তথা বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংশোধনী বিল 131তম, সেটাকে অবমাননা করা হয়েছে এবং কংগ্রেস থেকে আরম্ভ করে কংগ্রেসের যে ওদের মাথায় দুষ ধরেছে বোঝাই গেছে। কারণ আমরা দেখেছি যে 1971 ইংরাজিতে যখন আমাদের ভারতবর্ষের জনগণের সংখ্যা ছিল 50 কোটি, এখন হয়ে গেছে 140 কোটি। তো এটা তো আমাদের বাড়তেই হবে না, 543টা সিট আছে আমাদের লোকসভায়, সেটা কথা ছিল এখন যে বিলটা পাস হলে এটা 850টা হবে। কিন্তু কংগ্রেস যে কীভাবে বিরোধিতা করেছে, সেটা মোদির বিরোধিতা করতে করতে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বুঝতেই পারতেছে না যে মোদিজিকে ওরা বিরোধিতা করতে করতে যে নিজের সর্বনাশ এনেছে, দেশের সর্বনাশ করছে। এটা যে বিরোধী করছে, কার বিরোধিতা করছে? দেশের করছে। কংগ্রেস জানে যে ওদের এক প্রিয়াঙ্কা গান্ধী আর সোনিয়া গান্ধী, তাছাড়া ওরা অন্য কোনো মহিলাকে আর এগিয়ে দিয়ে চাইছে না। মহিলাদের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। একটা সুস্থ সমাজ গঠন করতে গেলে মহিলাদের অবদান অপরিসীম। তাই আমাদের মোদিজি, আমাদের যশস্বী মন্ত্রী চেয়েছিলেন যে 1/3 মহিলারা পায়, যাতে 33% মহিলাদের অধিকারে থাকে। অর্থাৎ যদি 3টা সিট থাকে, একটা মহিলারা পাবে, 2টা পুরুষ পাবে, যাতে মহিলাদের সব বিষয় স্থাপন করতে পারে সংসদে, লোকসভা তথা বিধানসভাতে। এই রাস্তাটা আপাতত ওরা বন্ধ করে দিয়েছে। এবং আমরা জানি যে মমতা ব্যানার্জি, তিনি নিজে একজন মহিলা, তিনি 3বারের মুখ্যমন্ত্রী, নিজে জননেত্রী, মহিলা নেত্রী হয়ে কিভাবে মহিলাদের বিরোধিতা করলেন সেটা আশ্চর্য হয়ে গেছি। আর ভারতের প্রধান, যেটা প্রথম মহিলা নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী, যিনি হলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া। ইন্দিরা গান্ধী তো মহিলাই ছিলেন। তো কিভাবে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ওরা সবাই বিক্ষোভ করলো, বিরোধিতা করলো? তাতে বোঝা গেছে যে রাহুল গান্ধী ওর নিজের দিদি আর মা ছাড়া কাউকে ওরা এগিয়ে যেতে দিবে না। যে আমাদের যে 140 কোটি মানুষ আছে, তার মধ্যে 70 কোটি তো মহিলারা আমরা আছি। যে মহিলাদের যে উন্নয়ন হবে, মহিলারা যে উন্নয়নের শিখরে পৌঁছবে, সেটা বিরোধী দল চায় না, কংগ্রেস চায় না। এবং মমতা ব্যানার্জি যে কেন বারবার করছেন, ওনার মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। উনি দেশের উন্নতি চান না, যে মহিলাদের উন্নতি মানেই তো দেশের উন্নতি। এর প্রতিবাদে আমরা আজ এই বিক্ষোভ মিছিল করেছি এবং বিশাল মিছিল হয়েছে। গতকালকে ভারতবর্ষের রাজনীতিতে আপনারা দেখতে পেয়েছেন যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সঙ্গে অন্যান্য দল যারা মহিলার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, যেটা নরেন্দ্র মোদীজি চেয়েছিলেন যে শুধু মহিলারা শুধু পঞ্চায়েত লেভেল এইখানে থাকা নয়, যে সংসদ পর্যন্ত যাতে মহিলাদের প্রতিনিধি থাকতে পারে, অ্যাসেম্বলিতে থাকতে পারে। কারণ অ্যাসেম্বলি এবং সংসদ আইন তৈরি করে, সেই জায়গায় মহিলাদের প্রতিনিধি খুব প্রয়োজন ছিল। সেই কাজটা গতকালকে দেখলেন আপনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বিলটা এনেছিলেন, যে ভারতবর্ষের প্রায় 130টা সংসদ আছে, যেখানে 40 লাখ, 30 লাখ, 20 লাখের উপরে জনগণ আছে, যেটা ডিমিলিটেশন প্রয়োজন।
যে মানুষ যাতে আরও 250 থেকে 300 যদি আমাদের সংসদ বেড়ে যায় তাহলে মানুষের প্রতিনিধিত্ব পাবে, মানুষের কথা বলার লোক পাবে। তার জন্য সংসদে যে বিলটা এনেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, সেই বিলটাকে চক্রান্ত করে নিষ্ঠুরভাবে কংগ্রেসের যে ব্যবস্থা নিয়েছে কংগ্রেস বিরোধী দল, ভারতবর্ষকে যাতে মহিলারা যাতে কোনোদিন রাজনীতিতে এগিয়ে না আসতে পারে তার ব্যবস্থা গতকালকে কংগ্রেস করেছে। আর এটার প্রমাণ কংগ্রেস আগামী দিনে পাবে। আপনারা দেখতে পাবেন কংগ্রেস ভারতবর্ষের কোনো রাজ্যে ক্ষমতায় নেই। এই কিছুদিনের মধ্যে দেখবেন পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেসকে আপনারা খুঁজে পাবেন না। যে মমতা ব্যানার্জি বারবার বলেন যে মহিলার সমর্থনে আছে, একজন মহিলা হয়ে মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের শিলচরের সুস্মিতা দেব যিনি মহিলা নেত্রী, উনি এসে বড় বড় কথা বলেন। গতকালকে আমরা দেখলাম যে উনি বিরোধিতা করলেন। মহিলা যে মহিলার বিরোধিতা করে তাকে মহিলা বলা যায় না। আমি বলবো তারা আমাদের সমাজের একজন কলঙ্কিত মহিলা, যারা কলঙ্ক করেছেন। রাহুল গান্ধী দেখেছেন রাহুল গান্ধীর চরিত্র গতকালকে আমরা দেখেছি সংসদে এমন একটা কথা বলেছে যা উনি মাপ চাইতে হবে। এত নোংরা কথা বলেছে সংসদে, যার মুখের মধ্যে কোনো ভাষা নেই, রাজনীতিতে কোনো কথা বলার কোনো শক্তি নেই। অযথা ভারতবর্ষকে বিচলিত করার যে চক্রান্ত কংগ্রেস করছে তা ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে। এই আন্দোলন শুধু আজকে নয়, আগামী দিনেও আন্দোলন থাকবে। আর ভারতীয় জনতা পার্টি যতদিন মহিলার অধিকার না হয় আমাদের কাজ চালিয়ে যাব আমরা। আর আপনারা দেখেছেন যে মাতৃশক্তি, রাষ্ট্রশক্তি, নারী শক্তি, যে নারীদের সম্মান ভারতীয় জনতা পার্টি করে, এই নারীরা যাতে রাজনীতিতে এগিয়ে আসে তার জন্য ভারতীয় জনতা পার্টি এই সুন্দর একটা বিল এনেছিল। যে বিল আপনারা জানেন 2/3 প্রয়োজন হয়, 2/3 মেজরিটি প্রয়োজন, 360 জন লাগে। ভারতীয় জনতা পার্টি 360 জন নেই, আমরা 298 পর্যন্ত আমরা পেয়েছি। আমাদের কাছে আরও 30 জন বিধায়ক এমপির প্রয়োজন ছিল। যদি 30 জন বিধায়ক বিরোধীরা আমাকে সমর্থন করত আমরা বিলটা পাস করে ফেলতাম। আজকের দিনে 850 জন সাংসদ হতো, এর মধ্যে মহিলা প্রায় 300-র কাছাকাছি মহিলা হয়ে যেত। তো মহিলাদের আটকানো হয়েছে, মহিলাদের গলা টিপা হয়েছে, মহিলাদের দম বন্ধ করার রাজনীতি কংগ্রেস নোংরাভাবে করেছে। তো আমি আজকের দিনে প্রতিবাদী মিছিলে আমরা কুশপুতলিকা দাওয়া করলাম। আপনারা দেখবেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তীব্র আকারে এটার প্রতিবাদ করবে। ধন্যবাদ। মহিলা মোর্চা कल जो हमारा संसद में जो बिल आया, हमारा यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी ने जो बिल लाया, इस बिल हम लोग देखे ये बिल पास क्यों नहीं हुआ। ये असम का जो कांग्रेस है, पूरे भारतवर्ष का जो कांग्रेस है, अपोजिशन और जो पार्टी है, तृणमूल कांग्रेस है और समाजवादी पार्टी है, सब पार्टी मिल के ये बिल पराजित किया। इसलिए क्या, उसका मंशा क्या है, उसका मन में क्या है, ये महिला जो हमारा है, नारी शक्ति का जो अपमान किया, नारी शक्ति पावर देने का काम हमारा नरेंद्र मोदी ने कर रहा है। लेकिन वो जो कांग्रेस का जो नारी लोग है, प्रियंका गांधी, आपको सोनिया गांधी है, तृणमूल कांग्रेस का ममता बनर्जी है, उन लोग का क्या भूमिका रहा है। भूमिका इतना खराब हुआ, हम देखा है कि ये भूमिका नारी को दम बंद करने का काम किया है। तो नारी कभी आगे नहीं जा पाई, नारी कभी सांसद नहीं बन पाई, नारी कभी विधायक नहीं बन पाई, इसलिए ये काम किया। तो ये अगर आप पब्लिक का ऊपर हम छोड़ रहा हूँ, भारत के जनगण है वो देखेंगे कि कांग्रेस का जो ये काम, ये भारत के लिए शुभ नहीं है, देश के लिए शुभ नहीं है, महिला के लिए कोई शुभ नहीं है। ये महिला का, नारी शक्ति का अपमान किया है। महिला को हम देखा है, महिला को सम्मान हम लोग देते हैं। भारतीय जनता पार्टी महिला के लिए बहुत सारे स्कीम हमारा सरकार ने लाया, लेकिन कांग्रेस ने कोई स्कीम नहीं लाया। तो स्कीम तो नहीं है, अभी संसद में जाने का भी वो बाधा ग्रस्त है। ये कांग्रेस का जो असली
निकाल के आया कांग्रेस क्या करना चाहती है। कांग्रेस देश के लिए, हमारे राष्ट्र के लिए कांग्रेस आज कांग्रेस कोई देश को